দুর্দশার এ চিত্র জানান দিচ্ছে নারকীয় তাণ্ডবের। বিশ্ববাসীর নিন্দা ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে মঙ্গলবারও গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের একটি স্কুলে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে হতাহত হন বহু মানুষ। বিমান হামলা হয় খান ইউনিসেও। এখানেও ঘটে প্রাণহানির ঘটনা, এমনটাই জানায় উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। অভিযান চলে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরেও। দীর্ঘ ৯ মাসের বেশি সময় ধরে আহত ফিলিস্তিনিদের চিকিৎসায় লড়াই করছেন গাজার স্বাস্থ্যকর্মীরা। নেই পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা সরঞ্জাম, পরিবারের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন। এ অবস্থায় মনোবল হারিয়ে ফেলছেন কর্তব্যরতরা। পরিস্থিতি সামলাতে আন্তর্জাতিক মেডিকেল প্রতিনিধিদের অবরুদ্ধ উপত্যকাটিতে প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা জানায়, ৯ মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে ৭০% বেশি স্কুলে বোমা হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। স্কুল প্রাঙ্গণে আশ্রয় নেওয়ায় নিহত হয়েছেন ৫০০-র বেশি মানুষ। অপর্যাপ্ত জ্বালানির কারণে সুপেয় পানির সংকটে ভুগছেন দেইর আল বালার ৭ লাখ বাসিন্দা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এদিকে চলমান রক্তক্ষয়ী যুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ওপর আরও চাপ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বলেন, চলতি মাসের শুরুতেই যুদ্ধবিরতির আলোচনায় একটি অগ্রগতি দেখা যাচ্ছিল, কিন্তু বর্তমানে তা স্থবির হয়ে পড়েছে। হামাসের দাবি, যুদ্ধবিরতির আলোচনায় অনেকটাই এগিয়ে ছিল তারা, তবে গাজার আল মাওয়াসির নিরাপদ অঞ্চলে তেল আবিবের হামলার কারণে তা ভেস্তে যায়। পাশাপাশি UNRWA এর স্কুলে বোমা হামলার তীব্র নিন্দা জানায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। মৌসুমী সাথী, সময় সংবাদ।